কত দিনের ইচ্ছা ছিল, দেখো বৌমার হাতে পান কত সুন্দর স্বাদ লাগে। এটা আমার অনেক দিনের আশা ছিল, আমার ছেলেকে বিয়ে দিব, সুন্দর একটা বউ নিয়ে আসবো, বৌমা আমার পান সাদা দিব আর আমি খাবো। তোর বাপ মার খবর নিছো তুমি? হ্যাঁ ভালো আছে। তারা ভালো আছে তো? তোর বাবাকে আসতে বলিও। আচ্ছা বাবা আসবে, এখন তো জমি গাড়া চলতেছে, জমি গাড়া শেষ হলে হ্যাঁ, আসবে। আস- বৌমা, হ্যাঁ আম্মা। বৌমা, এই যে তরকারিগুলো, বেগুন, হ্যাঁ এগুলো রান্নাঘরে সব রাখা আছে। হ্যাঁ, এগুলো তুমি সুন্দর করে রান্না করবা। আমি একটু পাশের বাসা থেকে আসি। আচ্ছা আম্মা ঠিক আছে। যাও। পাড়া বেরোনো বের হলো। এই কি বললে তুমি? আমি আবার কি বললাম? কি বললে তুমি? আমি পাড়া বাড়িনি? অবশ্যই তুমি পাড়া বাড়িনি কেন বললে আমাকে? তুমি পাড়া পাড়া ঘুরতে যাচ্ছ, নতুন বৌমা আসছে, তাকে তুমি একটু শিখে টিকে দিও পাকশাক করার জন্য, ওর হাতে চাপাই দিয়ে তুমি যাচ্ছ পাড়া বেড়াচ্ছ। তো নতুন বউ তো কি হয়েছে? নতুন বউকে একটু রান্না করতে পারবে না? আমি তো বুঝাই দিলাম কিভাবে রান্না করবে, আরে বুঝাই কিভাবে দেওয়া কি করবে। আর হলো পাশে বসে শিখে দাও, দেখি এক হলো। বেশি কথা বলবা না তুমি। বসে বসে খাও আর আমার উপর কথা বলো। চুপ করে বসে বসে খাও। আরে তুমি তো পাড়া আমি একটু ঘুরে আসি। তাতে পাড়াতে কি যাচ্ছ। হয়েছে? যাও যাও, আমি বেড়াতে যাচ্ছি। আমি ভুল করছি, যাও। আমাকে কখনো পাড়া বাড়ানি আর বলবে না, ঠিক আছে? বসে বসে খাও। আর তুমিও যাও, পাড়া বেড়ে আসো, কাজ নাই, সারাদিন পাড়া ঘুরে বেড়ায়। আরে বাড়িতে নতুন বউ নিয়ে এসছি, কত পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সুন্দর একটা বউ নিয়ে এসেছিলাম, ছেলেকে বিয়ে দিলাম, বউয়ের পাশে থাকবে সবসময়ের জন্য, তা না করে পাড়ায় দেয় গুজাব ঢেলে বেড়াবে। এখন কার কি হয়েছে না হয়েছে এগুলো শুনে বেড়াবে। আরে বউটাকে যে তুমি সাজে গুজে দিয়ে পাকশাক করাবে, সবসময় বউয়ের কাজ থাকবে, বউ তো মেয়ের মতো, এইটা বুঝবে না। তোমার যখন পেশাই হয়ে দাঁড়াইছে পাড়ায় বেড়ানো, বেড়াও, সবে আমার কপাল। ভালো বউ নিয়ে আসলো, ভালো বউটাকে কিভাবে এখানে নষ্ট করবে সেই চিন্তায় তার সবসময় মাথার মধ্যে তো ভালো বুদ্ধি কখনো থাকেই না। আরে বউটাকে দেখবে এটা না, ছেলের প্রতি খবর নিবে, বউটাকে তো ভালোবাসে বা খোঁজ খবর নেই, এগুলো তো দায়িত্বই নেই। ও ছুটলে এখন পাড়ায় পাড়ায়, আর আমি বলতে গেলেই আমার উপর খাড়া হয়ে গেল। আমি কি করবো? Let's go. ও আল্লাহ, এই বেগুনও তো নষ্ট, এটাও ডোবে না। Let's go. সব বেগুনই নষ্ট, একটাও ভালো বেগুন না। আরো পানি দিতে হবে মনে হয়। না, এই বেগুন নির্ঘাত নষ্ট বেগুন। নতুন বউ দেখি কি কি রান্না করলো, কি করলো অবস্থা। হাই মা, এ কি অবস্থা করছো বৌমা তুমি আমার রান্নাঘরে? আমি আবার কি করলাম আম্মা? কি করছো মানে? রান্নাঘরে এসব পানি ফেলে তুমি কি করছো এসব? ও এই কথা আম্মা, এটা তো আমার দোষ না, এটা বেগুনের দোষ। আপনার বেগুনের ডেট এক্সপায়ার হয়ে গেছে, এতে আমার কি দোষ? তরকারিতে সিদ্ধ দেওয়ার জন্য, তরকারি তুলে দেওয়ার জন্য এটার মধ্যে পানি দিচ্ছি, বেগুন ততই উপরে উঠে আসছে, আবার দিচ্ছি আবার উঠে আসছে, তখন বুঝলাম এই বেগুনের ডেট এক্সপায়ার হয়ে গেছে, নষ্ট। হাই হাই রে, এ কি বউ রে? আচ্ছা তোমার মা কি তোমাকে একটু রান্না শেখায়নি? এই বুড়ি, বৌমা কি এমন অপরাধ করছে তাকে ধমকাধমকি করতেছ? কি করেছে দেখো, পানি ফেলে রান্নাঘরে আমার কি হাল করছে। রান্নাঘর নয় পানিই পড়ছে, তা কি এমন অপরাধ হয়েছে? কি হয়েছে মানে? এমন এক ছেলের বউ আনলে একটু সামান্য বেগুনের তরকারি রান্না করবে তাও পারে না।
আব্বা আপনি করেন, পানি কিনতে কি কোনো টাকা লাগে? না। তাহলে বেগুন না ডুবলে আমি কি তাতে পানি দিব না? বেগুনও ডোবে না, আমি ওই জন্য পানি দিতেই আছি, এই জন্যই রান্নাঘরে এই অবস্থা হয়েছে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই করছো। বেগুন যদি পানিতে না ডোবে তুমি পানি দিতে থাকবে না? অবশ্যই পানি দিবে, যত লাগে তত দাও। বউকে লাই দাও, আরো লাই দাও, দিয়ে দিয়ে মাথায় তোলো। সাধারণ একটা কাজও পারে না, যত সব। বৌমা তুমি ওর কথায় কিচ্ছু মনে করো না। ও সারাদিন শুধু পাড়ায় পাড়ায় ঘুরবে আর মানুষের কোথায় ফেলে বেড়াবে। বৌমাকে যে একটু পাক শাক শিখাবে সেটা তার কাজ নয়। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। ঠিক আছে আব্বা, আমি কিছু মনে করি নাই, আপনি আমার পাশে আছেন, এটাতে আমি অনেক খুশি। Let's go. বউ তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি। তো মন খারাপ করে বসে আছো? আমার কি হয়েছে না হয়েছে তোমাকে বলতে হবে? বউ তুমি আমার সাথে এমন রাগ করে কথা বলতেছো কেন? তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ না, আমার পেট খারাপ। আর শোনো, এই বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকবো না। কেন তুমি এই বাড়িতে থাকবে না কেন? কি সমস্যা তোমার? তোমার মা সব সময় আমার সঙ্গে রাগারাগি করে কথা বলে, আমি এই জন্য আর এক সেকেন্ডও এই বাড়িতে থাকবো না। তুমি কি বলো? মা তোমার সাথে খারাপ ব্যবহার করে? কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? তুমি সারাদিন বাইরে বাইরে থাকো, তুমি জানো তোমার মা আমার সাথে কত খারাপ ব্যবহার করে। ঠিক আছে, মাকে আমি বুঝিয়ে বলবো। তুমি তো আমাকে কখনো আগে বলোনি। এরপর থেকে মা তোমার সাথে খারাপ আচরণ করবে না। চলো ঘরে চলো। যাবো না আমি ঘরে, এরপর থেকে তোমার মা যেন আমার সাথে কখনো আর এরকম না করে। যদি এরকম করে আমি কিন্তু আর তোমার সংসার করবো না। বললাম তো করবে না, মাকে আমি বলে দেবো সব। শুধু করবো না করলে হবে না, সেটা মনে রাখতে হবে। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা, বলো। তুমি আমার বউয়ের সাথে কি খারাপ ব্যবহার করেছো মা? আমার বউ প্রচন্ড রাগ হয়ে আছে। কি? আমি তোর বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি? আসলে তুই বলতো, কি বলতে চাস আমাকে? তুমি যদি আমার বউকে রাগ না দেখাও তাহলে কষ্ট পেয়েছে কেন? তোর বউকে আমি বকেছি না? সামান্য একটা বেগুন রান্না করতে দিছি তোর বউকে, তোর বউ পুরো রান্নাঘর পানি ফেলে আমার পুরো রান্নাঘর শেষ করে ফেলছে। এটা কোনো দোষ না, আর আমি বলতে গেলেই দোষ। হ্যাঁ দোষ। তুমি থাকতে আমার বউ রান্না করবে কেন? তুমি বলো মা, তুমি রান্না করতে পারো না? এই ছেলে, কি বলিস তুই এটা? তোর বউকে রান্না করতে বলা কি আমার খুবই অপরাধ হচ্ছে? ওগো, দেখেছো তোমার ছেলে বৌমার জন্য তোমার বৌমার পক্ষ এসে আমার সঙ্গে ঝগড়া করতেছে। দেখো, আমি কি আর কি বলবো? তুমি বৌমাকে বকা দিয়েছো, এটা তো তোমার দোষ। কি এটা আমার দোষ? ও, বুঝেছি আমি। তুমি, তোমার বৌমা, তোমার ছেলে সবাই আমার বিরোধিতা করছো। বিরোধিতা কই করলাম মা? তুমি আর কখনো আমার বউকে বোকা দিবে না, এই কথাটা তোমাকে আমি বলে গেলাম। Everything you know is in your mind. দেখেছো তোমার ছেলে কেমন বউ ভক্ত, বউয়ের জন্য মায়ের মুখের উপর কথা বলে গেল। এখন তো ছেলে দোষ দিচ্ছ, বইয়ে দোষ দিচ্ছ। বৌমাকে তুমি সারাক্ষণ খালি বকাবকি করো, আর তোমাকে বৌমা সালাম করবে, ছেলেও তোমাকে সালাম করবে। তোমার যা মনে চায় তুমি তাই করো। চললাম আমি। ও, বুঝেছি আমি। তুমিও তোমার ছেলে আর বউয়ের দলে যোগ দিয়েছো। শাশুড়ি মা তো আমাকে রুটি বানাইতে দিয়ে গেল, এখন পানি কতটুক দিব? দেই পানি কিন্তু আর টাকা নেই। Let's go. আল্লাহ, এটা কি হলো? এটা দিয়ে রুটি হবে?
বৌমা এত পানি দিছো কেন তুমি আটার মধ্যে? হায় হায়, আমার সব আটা শেষ করে দিল। এটা হলো এভাবে রুটি বানায়? আচ্ছা তুমি রুটি বানাতে পারো না? আসলে আম্মা আপনি তো আটা দিয়ে গেছেন, কিন্তু যাওয়ার সময় তো আমার পানিটা মেপে দিয়ে যান না। আমি পানি দিচ্ছি আর এরকম হয়ে গেছে, আমি কি করবো? তুমি এই সামান্য কাজটাই করতে পারো না? তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়েছে কিসের জন্য? বাবার ঘরে বসেই খেতে। আমার ছেলেকে কিসের জন্য বিয়ে করলে? মা দেখেন, আমি যা পারছি তাই করছি। খবরদার আমার বাপের বাড়ি নিয়ে কিন্তু খুঁটা দিবেন না। আপনার রুটি আপনিই খান আম্মা, আমি গেলাম। যাও যাও, আমার সংসার শেষ করে দিলে। কিছুই পারে না। বউ লুঙ্গিটা নিয়ে আসো তো, আমি গোসলে যাব। তোমার লুঙ্গি তুমি নিয়ে আসো, আমি নিয়ে আসতে পারবো না তোমার লুঙ্গি। তুমি আমার বউ, তুমি না লুঙ্গি নিয়ে আসলে কে লুঙ্গি নিয়ে আসবে? যাও লুঙ্গিটা নিয়ে আসো। শোনো, আমার সাপ কথা, আমি আর তোমার বাবার সঙ্গে এই একই বাড়িতে একই ছাদের নিচে থাকতে পারবো না। কেন বউ, তোমার কি হয়েছে? হঠাৎ তোমার মুখে আবার এই কথা? শোনো, এটাই আমার শেষ সিদ্ধান্ত। হয় তোমার বাবা মা এই বাড়িতে থাকবে, না হলে আমি এই বাড়িতে থাকবো। তোমার বাবা মায়ের সাথে এক ছাদের নিচে এক বাড়িতে আমি আর কখনো থাকতে পারবো না। একই কথা বারবার তুমি বলতেছো কেন? মা, বাবা, তোমরা দুজনে এখানে আসো তো। তোমরা কি শুরু করছো আমার বউয়ের সাথে? সবসময় জন্য খারাপ আচরণ করে যাচ্ছ। কি হয়েছে আলম? খুলে বলো তো। সব সময় কি পাইছো তুমি? মা, তুমি এর সাথে সবসময় খারাপ আচরণ করো কেন? কি কারণে খারাপ আচরণ করো? কি আমি তোর বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করি? আর তোর বউ কোনো কাজ করতে দিলে যে কাজ করতে পারে না, এটা কোনো দোষ না? আমি কেন কাজ করব? আমি কি কাজ করার জন্য এই বাড়িতে এসেছি? আহারে আমার কোটিপতির মেয়ে, তুমি যদি কাজ করতেই না পারবে তো তোমার বাবা কি কাজের মানুষ পাঠাবে তোমার জন্য? দেখুন মা, আপনি আমার বাবা তুলে কথা বলবেন না। আমার বাবা কেন বাপের বাড়ি থেকে আমার কাজের লোক পাঠাবে? আচ্ছা বৌমা, তোমার কি সমস্যা? তুমি এমন ব্যবহার করতেছো আমাদের সাথে? আমরা কি এমন অপরাধ করেছি বলো তো? দোষ তো সেই দিনই করেছেন আপনারা, যেদিন আমার বাবা 5 লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে কিনে নিয়েছে। যাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তার পাশে আমি কাজ করব কেন? মানে তুমি কি বলতে চাও? পরিষ্কার করে বলো তো বৌমা। বলতে চাই, ছেলেকে বিয়ে দেওয়ার সময় যে আমার বাবার থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন যৌতুক, জানেন আমার বাবা ওই 5 লক্ষ টাকা জোগাড় করতে কতটা কষ্ট করেছে, কিভাবে ওই 5 লক্ষ টাকা জোগাড় করে আপনাদের দিয়েছে? আমার বাবা আমাদের ওই হালের গরু এবং আমাদের কিছু জমি বিক্রি করে আপনাদের সেই টাকাটা দিয়েছেন শুধুমাত্র আমাকে সুখে রাখার জন্য। আমার বাবা এখন নিঃস্ব হয়ে গেছে সব বিক্রি করে দিয়ে। তাহলে আমি কেনই বা আপনাদের বাড়িতে কাজ করব, আর কেনই বা আপনাদের সাথে ভালো ব্যবহার করব? বৌমা, এই তুমি কি বলতেছো? হ্যাঁ, ঠিকই বলতেছি। যে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবাদের নিঃস্ব হতে হয়, তাহলে সেই শ্বশুর বাড়িতে গিয়ে কেন আমরা কাজ করে খাবো? তুমি ঠিকই বলেছো বৌমা। তোমার বাবাকে চাপ দিয়ে এত টাকা যৌতুক না আমাদের ঠিক হয়নি, আমাদের ভুল হয়েছে বৌমা। ঠিক আছে মা, আমাদের যা ভুল হবার হয়ে গেছে, তুমি আর মন খারাপ করে থেকো না। আমরা দরকার বুঝে তোমার বাবার টাকা তোমার বাবাকেই ফেরত দিয়ে দিব। আলম আমার অনেক আদরের সন্তান, একমাত্র সন্তান, আর তুমি আমার একমাত্র বৌমা। তোমাকে নিয়ে আমরা একটা সুখের পরিবার গড়ে তুলতে চাই। আমি দেশের সব ছেলেদের এবং বাবা মাদেরকে বলতে চাই যে মেয়ের বাবাকে বিয়ের সময় যেন কোনো চাপ না দিয়ে, যৌতুক না নিয়ে যেন মেয়েকে বিয়ে করে তারা। এটাই আমার বলার। মা, আমাদেরও ভুল হয়েছে মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা আর যৌতুক টাকা নিব না, আমরা তোমার বাবাকে টাকা ফেরত দিয়ে দেবো। থাক বাবা, আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে বৌমা, তুমি আর রাগ করে নেই, আমাদের খুব ভালো লাগছে। লক্ষ্মী বৌমা, মানুষের তো ভুল হয়, তাই আমাদেরও ভুল হয়েছে। আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর এই ভুল হবে না, বুঝলে মা? বউ, এবার হয়েছে তো নাকি? মা সব কিছু ভুল বুঝতে পারছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওকে? আর তুমি আমার স্বামী, আমি কি তোমার উপর মন খারাপ করে থাকতে পারি?